মাতাবাড়ি আরডি ব্লকের মায়দাবাড়ি এলাকায় রাস্তা সংস্কারের কাজে বাধা এবং নির্মাণ সামগ্রী চুরির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি রাস্তার কাজ শুরু হতেই এমন ঘটনা ঘটায় এলাকাবাসীদের মধ্যে প্রকাশ করছে তীব্র ক্ষোভ। জানা যায়, এলাকার বিধায়ক অভিষেক দেবরায় দাতারাম মায়াপুরি থেকে গর্জি যাওয়ার একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন, যা মায়দাবাড়ি এলাকার জনজাতিদের দীর্ঘদিনের দাবি ছিল। কিন্তু কাজ শুরু হতে এলাকাবাসীদের এক ব্যক্তি ওই কাজে বাধা দেন এবং রাস্তা নির্মাণের জন্য আনা ইট তুলে নিয়ে যান বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে মায়দাবাড়ি এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা আজ সড়ক অবরোধ করে বসেন। অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয় এবং পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। খবর পেয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস এবং মাতাবাড়ি ব্লকের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং জনতাকে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। আচ্ছা, সবাইকে মিডিয়া বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা একটা অবরোধ বইছি, কারণ আমাদের এই যে মায়দাবাড়ির রাস্তা অনেক দিন ধরে আমরা অনেক বছর ধরে আমরা জরাজীর্ণ রাস্তা ছিল। এখানে বর্তমানে আমাদের বিধায়ক শ্রী অভিষেক দেবরায় ওনার প্রচেষ্টায় আমাদেরকে একটা রাস্তা দিয়েছিল ইচ্ছলেং। ওনাকে আমরা ধন্যবাদ জানানোর জন্য আমরা প্রস্তুতি ছিলাম, কিন্তু এই কাজ চলাকালীন এবং গতকাল আমরা কাজও করেছি। এই কাজ করছিলাম আমরা পুরো মায়দাবাড়ির মানুষ সবাই উৎসাহিত মাধ্যমে কাজ করছিলাম, কিন্তু কালকে আমরা রাত্রেবেলা ওই ইটগুলাকে তুলে নিয়ে ফেলে দিয়েছেন, যার প্রতিবাদে আমরা গ্রামের মানুষ আজকে একত্রিতই আমরা বইতে আমরা বাধ্য হয়েছি। কারণ আমরা মায়দাবাড়ির এই রাস্তাটা আমরা 200 বছর বা 400 বছর আগে আমাদের রাস্তা ছিল, এবং বিগত সিপিএম সরকার থাকার সময় এখানে একটা ইট ছলিং ছিল। ইট ছলিংকে উনি নিজের পটের ফায়দা উঠিয়ে উনি অনেক দাপট খাটিয়ে ওই রাস্তাকে উনি নিজের বাড়িতে ইট তুলে নিয়ে রাস্তা দিয়ে বেহাল দশা করে দিয়েছেন। কেউ যদি ওনাকে প্রতিবাদ জানাতে গেলে ও অনেক রকম বইভীতি দেখিয়ে এবং ওনাদের নামে থানা বিভিন্ন মামলায় দাখিল করেছেন এবং বিভিন্নকে আরো বইভীতি দেখেছেন, যার ফলে কেউ আর মুখ খুলতে পারেনি। বর্তমান সরকার আসার পর সরকারকে অনেক বদনাম করছেন যে সরকার রাস্তা দিতে পারে না, এই করতে পারে না, সেই করতে পারে না, বিভিন্নভাবে বদনাম করছেন। কিন্তু আমাদের মায়দাবাড়ির মানুষ, আমাদের এখানে লিডাররা চেষ্টায় আমাদের বিধায়কের কাছে অনেক কাকুতি মনিতি করে আমরা একটা রাস্তা এবং ড্রিঙ্ক পেয়েছি। আগে ড্রিঙ্ক কাজ করছিল, ড্রিঙ্ক কাজ করার সময় উনি অনেক বাধা করেছেন। ওখানে বাধা করার সময় অনেক দোজার ড্রাইভার অনেক পালিয়ে যেতেছেন। কোন রাস্তাটা অবরোধ করেছেন আজকে? দাতারাম বাজার থেকে গর্জি যাওয়ার রাস্তা। কতক্ষণ ধরে চলে এই অবরোধ? আমরা সকাল 8টা থেকে চলছি এখন পর্যন্ত। এখন পর্যন্ত কেউ কি এসছে? আজকে আমরা গর্জি থেকে আমরা উঠে যাচ্ছেন, ব্লক থেকে একটা কর্তৃপক্ষ এসেছেন। আমরা চাইছি আমরা এসডিপিও এবং পিডব্লিউ থেকে আমরা কেউ না কেউ আমরা অফিসার ক্যামেরা চাইছি, কারণ আমরা চাই প্রশাসনিকভাবে আমরা সমাধান হোক। আমরা চাই না আমরা ব্যক্তিগত কারোর সঙ্গে আমরা ইলিগাল ভাবে আমরা আমরা চাই না, আমরা প্রশাসন ভাবে আমরা সলিউশন চাই। কয়টা থেকে শুরু হয় এই অবরোধ? আমরা সকাল 8টা থেকে এখন চলছে। আপনাদের দাবি মানানো হলে কি করবেন? আমরা দাবি না মানলে আবার যদি আমরা এখানে যদি না হয়, তাহলে আমরা আরো বড় ধরনের আমরা রাস্তাতে আমরা অবরোধ করবো, আরো হিউজ আমরা মার্কার আমরা আবারও হইব। আজকেও বহুত আমাদের এখানে উপস্থিত হয়েছেন, হঠাৎ শুনে এরপরে তারাও এসেছেন। আপনার নাম? আমার নাম দীনেশ রিয়া। এই পাড়াতে আমি সোশ্যাল ওয়ার্ক করি এবং আমি এই পাড়াতেই আমি এখানে বাসিন্দা বলতে আমি এখানে এসেছি। এবং আরেকটি কথা রয়েছেন, বর্তমানে আমাদেরকে এমএলএ যেহেতু আমাদেরকে 2 আলু সাহায্যে আমাদের একটা কাজ দিয়েছেন 400 মিটারে, উনি 5 ছিল 3 মিটারে, এটা সরকারি গাইডলাইন অনুসারে। কিন্তু আমরা এই গাইডলাইন অনুসারে কাজ করার যাইতে উনি অনেক বাধা করেছেন এবং ওনাকে আমরা রাস্তার বাধা দিয়েছেন বাধা দিয়েছেন। ওইখানে আমাদের এখানে সিপিএন হারমা বিগত 25 বছর উনি এই এলাকা রাজত্ব করেছেন বিভিন্ন দিক থেকে। তারপরে আমরা কাজ করার সময় অনেক বাধা বিবৃত করে, তার ফলে আমরা এই রাস্তা অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি। এটা পূর্ব মুখ পুষ্করণী এলাকা মানে মায়দাবাড়ি। এই রাস্তা 400 বছর 500 বছর আগে পাওয়া রাস্তা ছিল। 1978-79 মধ্যে শৈলিং রাস্তা হয়েছে। 2005-6 সালের মধ্যে শৈলিং রাস্তা হয়েছে। ওই সুরেন্দ্র রিয়াকে কাজ করছে নিজের ব্যক্তিগত কাজ করিয়া, কিন্তু লাস্ট মধ্যে সিপিএম ক্ষমতা হারানোর পরে থেকে কিন্তু রাস্তাকে ড্যামেজ করিয়া এখন বর্তমানে সরকারকে দোষারোপ করার জন্য রাজনীতি চলছে। সুরেন্দ্র রিয়াকে
সুতরাং এখন বিজেপি যারা সাপোর্টার আছে কর্মীদের হাতে কিন্তু গ্রামবাসীর কাছে হাতে কিন্তু বুঝাইছে, আলোচনা করছে। এই বর্তমানে সরকার কর্মীদের কাজকর্ম আনতে পারে না, রাস্তা আনতে পারে না, পুকুর বিভিন্ন কর্মসূচি কর্মনীতি বা হতো প্রকল্প সংস্থাগুলিকে কিন্তু কাজ করতে আনিয়ে এতে কাজ করতে পারে না, এই কথা বলে। কিন্তু হেতে এলো তাই জুট, ঠিক আছে, তাই জু এই টিলার মধ্যে 5 একর 17 শতক আছে, 5 জন অংশীদার। খালি সুরেন্দ্র রিয়াং বাবা উদিরাম রিয়াং হ্যাঁ কিন্তু ব্যক্তি একজন রায়তের জায়গা না, সমস্ত গ্রাম